অনেকের বার্থডে ট্রিট, অনেক আমাদেরকে এই যে গু খাওয়াচ্ছে। হাসতেছো কেন? এটা নামই এটা, বাংলায় যে ভাষা সেটা তো ইংলিশে আলাদা জিনিস, হাসবে না তোমরা। এটাই দেখো, ডার্ক চকলেট অ্যান্ড সল্টেড ক্যারামেল, এটার নাম হচ্ছে গু। হ্যাঁ, এবারে যে খাও, এটা কিন্তু ডার্ক চকলেট, মানে কড়া গু, এটা অনেক। তুমি তো খাইছো, কেমন লাগছে? হ্যাঁ সেই, হ্যাঁ নেশা নেশা ফিল হচ্ছে নাকি তোমার? তোমার ভাব চক্কর তো ভালো না। আব্বু আপনি খায় দেখেন একটু, আপনি একটু খান না। এই যার বার্থডে সে খাও, অনেক খাও। দেখো তো কোথাকার। আরে এই গু নিয়ে কত মানুষ কত ভিডিও বানাইছে না ইউটিউবে, ভাইরাল ভিডিও সব। মেড ইন ইউকে। Ingredients more than one country. Oh, like this chocolate, not goo, but name of goo. Yeah, I think এই যে লেখাটা ভালো তো না, মজা আছে। ওই চকলেট যারা পছন্দ করে তাদের মজা লাগবে। কিন্তু একটু কড়া টাইপের, কিরকম একটা ডার্ক চকলেট। এই যে আমাদের ক্যারাভ্যানের আউটসাইড। আমাদের এই ক্যারাভ্যানটা হচ্ছে অনেকগুলা গাছের নিচে, যার জন্য গাছের পাতা টাতা পড়ে বারান্দাগুলো বেশি ম্যাসি, আর অন্য ক্যারাভ্যানগুলা ফাঁকা ফাঁকা জায়গায়, কোনো গাছ নাই। আজকে আপনাদেরকে নিয়ে যাব ইংল্যান্ডের খুবই সুন্দর এবং ছিমছাম একটা বিচে। আর এই সমুদ্র বীচটা একেবারেই ছোট্ট একটু, বাট খুবই সুন্দর। আর আমার কাছে কেন জানি মনে হয়েছে খুব প্রাইভেট একটা বিচের মধ্যে হয়তো এটা ধরা যেতে পারে। এবং এই বিচটাতে যাওয়ার জন্য আপনাদের আলাদা কোনো ডে বা সময় নির্ধারণ করার প্রয়োজন নেই। যদি আপনাদের মাইনাক থিয়েটারে আসার প্ল্যান থাকে, সেদিনই কিন্তু আপনারা এই বিচটা একটু ঘুরে নিতে পারবেন। কারণ এটা হচ্ছে মাইনাক থিয়েটারে আমরা যে উপর দিয়ে চলে যাই সেই রোডেরই নিচে আসলে কিছুটা এরকম সরু আঁকাবাঁকা মেঠো পথ আছে, যে পথটা দিয়ে নামলেই এই বিচটা পাওয়া যায়। আপনারা গুগল ম্যাপেও কিন্তু দেখে নিতে পারেন। সো যারা মাইনাক থিয়েটারে আসবেন কর্নওয়ালে, তারা মাস্ট বি মাইনাক থিয়েটার থেকে ঘুরে যাওয়ার পথে এই বিচটাতেও একটু ঘুরে যাবেন। কারণ এই বিচটা কিন্তু দেখতে খুবই সুন্দর, ছোট্ট একটা বিচ, কিন্তু খুবই এনজয় করবেন। আর যেহেতু এটা স্যান্ডি বিচ, ইউকের কিন্তু বেশিরভাগ বিচগুলো হচ্ছে স্টোন, তো স্যান্ডি বিচগুলো কিন্তু এমনিতেও অনেক ভালো লাগে। এই যে আমার সেজা দেখেন, ও কিন্তু স্যান্ড নিয়ে খেলাধুলা করার জন্য যত সামগ্রী আছে সবকিছু নিয়ে এসেছে। আর এখানে স্যান্ড একটু ওয়েটি ছিল, যার কারণে জুতা স্যান্ডেল পরে হাঁটাটা বেশ কষ্ট। আমরা এটাকে খুলে রেখে খালি পায়েই খুব বেশি এনজয় করছিলাম। আর স্যান্ডি বিচ হলো, পাশে কিন্তু বড় বড় পাহাড় ছিল। আর ওই যে উপরে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু মাইনাক থিয়েটার, যেটা আমরা গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। এবং ওই রোডটা দিয়ে আমরা টিনটেগল ক্যাসেল থেকে নেমে গাড়িটা ওখানে পার্ক করার জায়গা রয়েছে, যেখানে গাড়ি পার্ক করে আপনারা সোজা চলে আসতে পারবেন এই বিচটাতে। যে বিচটার নাম হচ্ছে পোর্ট কর্নার বিচ, মেবি, আমি যদি ভুল না বলে থাকি। এই পানি বাড়তেছে, দেখছো? এই মানুষজন কিন্তু কমে যাচ্ছে, তার মানে জ্বর আসতেছে। এগুলো কি জীবন্ত পাথর? এগুলো কি? এগুলোর সাথে এক ধরনের ইয়ে টাইপের শামুক জাতীয়, সামুদ্রিক। এগুলো থেকে পাথর জন্মাবে আবার? এগুলো জীবিত, এগুলো কোনো একটা ইয়ে না। এগুলো জীবিত? হ্যাঁ, মানে শামুক জাতীয় একটা জিনিস। দেখুন এই যে মুখ বন্ধ, এখন ওইগুলো আবার খুলবে।
এই তো 2 দিন পরে পাথর হয়ে যাবে। দুই পাশে এরকম সুন্দর বড় বড় উঁচু পাহাড়ের মনে হচ্ছে কিছু দালান, আর মাঝখানে ছোট্ট একটা এই বিচ। এই বিচে কিন্তু আমরা অনেক সময় কাটিয়েছি। তবে একটা জিনিস আমি খেয়াল করেছি, মাইনাক থিয়েটারে যে পরিমাণ পর্যটক ছিল আর এই বিচটাতে কিন্তু তত পর্যটক নেই, যদিও এটা মাইনাক থিয়েটারের একদম নিচেই অবস্থান। অনেকে হয়তো এই বিচটার কথা জানেনও না বা আসেননি। অবশ্যই আপনারা যারা মাইনাক থিয়েটারে প্ল্যান করবেন তারা এই বিচটাতেও একবারের জন্য ঘুরে যাবেন। আর এখানে আমরা ঘোরাফেরা শেষে রওনা হচ্ছি আমাদের ক্যারাভ্যানের উদ্দেশ্যে, কারণ ক্যারাভ্যানে গিয়ে আজকে মজার মজার বাঙালি সব খাবার দাবার হবে। আমরা বাঙালি, আমাদের কিন্তু বাঙালি খাবার ছাড়া চলেই না। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো এবার আমি খুলতে পারি না, কিটা করতাম, খুলে ফেলছি। এটার মধ্যে আমি সিস্টেম করে যাতে পড়ে না যায় এই জন্য এই বাবলটা দিয়েছিলাম। আমার সব মশলাপত্র আছে, অল্প অল্প করে আনা। এটাই আসলে মশলা দানি, সেটাকে আমি আবার ক্লিন দিয়ে মুড়ায় নিয়ে আসছি। এখন খাজানা বের হলো আমার। এই খাজানাগুলো দিয়ে এখন খিচুড়ি রান্নার প্রিপারেশন চলতেছে। বেসিক্যালি আমরা যে মাংস রান্না করে নিয়ে আসছিলাম আমাদের বাসা থেকেই, সেই মাংস কিছু লেফট ওভার রয়ে গেছে। এখন ভাবলাম সবার জন্য গরম গরম খিচুড়ি করে ফেলবো। এবং এই খিচুড়িটাই আমাদের যেহেতু চেক আউট করতে হবে এখানে, তো আমরা এটা চেক আউটের সময় এখন যা খাবো খাবো, আর বক্সে করে নিয়ে নিব আমাদের যাত্রাপথে খাওয়ার জন্য। আর যেহেতু এটাতে আমার মাংসের সব ঝোল মশলা আছে, এই যে মাংস ঝোল মশলার মধ্যে আমি চাল ডাল দিয়ে দিছি, তো এই জন্য অন্যান্য মশলা আমার খুব কমই লাগবে। বিদেশিরা ঘুরতে এসে খায় ব্রেড অ্যান্ড বাটার, আমরা খাই হচ্ছে আমাদের বাঙালি খাবার। তো আমাদের ভাত ছাড়া হয় না, ভাত তো ভাত, আমরা খিচুড়ি বসে দিচ্ছি। আসলেও মানে আমাদের কাছে হচ্ছে ভ্রমণ মানে ভোজন বিলাসিতা। আর মেইন যেটা সমস্যা সেটা হচ্ছে বাংলাদেশে যখন আমরা কক্সবাজার বা চিটাং, সিলেট এগুলো জায়গায় বেড়াতে যেতাম, হোটেল কিন্তু অনেক অ্যাভেলেবেল খাবারের। আর ইউকেতে কোথাও ঘুরতে আসলে খাবারের রেস্টুরেন্ট আছে, নাই সেটা না, বাট আমাদের বাংলাদেশের মতো অত বেশি অ্যাভেলেবেল না। আর যাও বা আছে, হালাল শপ নাই খাবারের, শুধু ফিশ অ্যান্ড চিপস পাওয়া যায়। আর ফিশ অ্যান্ড চিপস খেয়ে আর কয়দিন থাকা যায়। তো এই জন্য আমরা যারা মুসলিমরা আছি ঘুরতে ফিরতে গেলে ব্রেড অ্যান্ড বাটার তো আছেই, সাথে হচ্ছে নিজেদের খাবার দাবার বাসা থেকে ক্যারি করে আনাটাকেই, বিশেষ করে আমরা বাঙালিরা, এটাই আমাদের জন্য সহজ হয়। তো এই আর কি, খিচুড়ি রান্না করে আমাদের রাতের সব গোছগাছ শুরু করে দিব। আর আমাদের প্যাকিং ট্যাকিং গুলো সব কমপ্লিট করে ফেলতে হবে রাতের মধ্যে, সকালে উঠে ভোদর। আমরা খিচুড়ির সাথে আলু ভর্তা খাবো, এই জন্য এখানে দেখেন আলু টেনে নিয়ে আসছি, পেঁয়াজ কাঁচামরিচ সব নিয়ে আসছি। কিন্তু আমার একটা জিনিস দুঃখ হইতেছে, একটুখানি ঘি দরকার ছিল। আর কিছু না করতেছে, আগেই খাবে সে। সরিষার তেলও চলে আসছে। আহারে, সেই স্বাদ করে আলু ভর্তা হবে। অবশ্য শুকনো মরিচ নাই আমাদের, আমরা কাঁচা মরিচ দিয়ে আলু ভর্তাটা করব। খাবা সিয়ারা? আমাদের এই ক্যারাভ্যানে না লাইটের একটু স্বল্পতা। অবশ্যই যে ব্রিটিশরা ওয়ার্ম লাইট পছন্দ করে, তো বন্ধ হয়েছে না জলে। এটা আমরা এই কয়েকদিন ছাড়িই নাই। এই চলছে তো, এই তো ভালো লাইট হয়েছে। এই যে দেখো মজার আলু ভর্তা, মনে আর লাগতে পারে। দেখো খেয়ে দেখো, লাগবে কতখানি বলো? ঠিক আছে, ওকে। আমার কাছে না আলু ভর্তা একটু সরিষার তেল বেশি না হলে মজা লাগে না, আমি একটু সরিষার তেল দিব একটু। হ্যাঁ, আমি কিন্তু খিচুড়িতেও সরিষার তেল দিচ্ছি একটু। অনেকের এক ঘুম হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে অনেকে বলবো সব গোছগাছ করতে। জি না, আমরা যাবো ঘুমাতে, তোমরা ছেলেরা হচ্ছে সব গোছগাছ করে নিবা।
অনেক অনেক করবে। হ্যাঁ, অনেকে অবশ্য ঘুমাইছে একটু, অনেকটা লাগাই দাও গোছ গাছ করতে। সেটি যাই, তুমি ঘুমায় পড়ো। এখন আমি খেতে ঘুমাবো। ক্ষুদাও নাই আসলে আমার আজকে, এই ফিশ এন্ড চিপস খেয়ে এখনো মনে হচ্ছে পেট ভরা। আরে খিচুড়ি আর আলু ভর্তা, কি বলো, যে ক্ষুধা একটু নাই? তো খাবোই, নাও সবাই মজা করে খেতে বসে সিয়ারাও যাও। খাবে। তাই আমি বসে গেলাম। হ্যাঁ, এই যে আলু ভর্তা আর সালাদ আছে সাথে? বানাও সালাদ। মা খাইতেছে আপু।